সকলকে অভিনন্দন। আজ আমি রান্না করব সাদা ভাত, আলু দিয়ে গরু মাংস এবং বেগুন ভর্তা। এজন্য আমি চুলোতে ভাত বসিয়ে দিয়েছি। এই পাশের চুলোতে আমি কড়াই বসিয়ে দিয়ে তাতে কাঁচামরিচ, পেঁয়াজ, রসুন এবং তেল দিয়ে নেড়ে নিচ্ছি। এরপর আমি দিয়ে দেব গরুর মাংসের মশলা এবং তেজপাতা দিয়ে দিলাম। এবার একটু ভালোভাবে নেড়ে চেড়ে আমি মশলাটাকে ব্রাউন কালার করে নেব। আমি আগেই বলেছি ভাতে আমি বেগুন সিদ্ধ দেবো, এই জন্য দিয়ে দিলাম। আগের দিনের দাদি নানিরা কিংবা আমার মায়েদেরকে এভাবে বেগুন সিদ্ধ দিতে দেখিনি, তবে আমি দিলাম কারণ আমি ভাতের মার বসাবো এই জন্য। এবার আমি মশলাটাকে নেড়ে চেড়ে নিচ্ছি। আমি মশলাতে কয়েকটা গোটা গোটা রসুন দিয়ে দিছি, কারণ গোটা রসুন থাকলে তরকারিটা খেতেও ভালো লাগে এবং রসুন খেতেও ভালো লাগে। এবার আমি সামান্য পরিমাণ পানি দিয়ে দেব যাতে মশলাটা পুড়ে বা লেগে না যায়। এরপর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, মরিচের গুঁড়ো, ধনে গুঁড়ো, স্বাদ মতো লবণ, আদা বাটা, জিরে বাটা। এবার আমি মশলাটাকে আবারও ভালোভাবে কষিয়ে নেব। আমি মশলাটাকে এমনভাবে কষাবো যেটুকু পানি দিয়েছিলাম সেটাকে সম্পূর্ণ শুকিয়ে নেব। পানি শুকিয়ে তেল ছেড়ে দিয়েছে। এবার আমি আগে থেকে কেটে বেছে ধুয়ে পরিষ্কার করে রাখা মাংসগুলো দিয়ে দেব। একটু কষিয়ে নেব। কষানো শেষ হলে আমি আলু কেটে রেখেছি, সেই আলুগুলো দিয়ে দেব। অবশ্য আলুগুলো আমি আগে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, এবার দিয়ে দিলাম। এবার আলু সহ মাংস আবারও ভালোভাবে আমি কষিয়ে নেব। মাছ, মাংস কিংবা যে কোনো তরকারি কষানোর সময় একটু বেশি নাড়াচাড়া করতে হয়, তা নাহলে নিচে লেগে বা পুড়ে যেতে পারে। মাংসটাকে আমি ভালোভাবে কষিয়ে নেব। এবার আমি পরিমাণ মতো ঝোল সহ পানি দিয়ে দিলাম। আর একটু লাগবে, দিয়ে দিলাম। একটু নেড়ে চেড়ে দিচ্ছি। ভাত প্রায় হয়ে এসেছে। এবার আমি ভাতের মার পাশিয়ে নেব। এপাশের তরকারিটা একটু নেড়ে দেই। আমি বেগুন ভর্তা তৈরি করার জন্য আগে থেকে কাঁচামরিচ এবং পেঁয়াজ কেটে রেখেছি। কাঁচামরিচগুলো ভাতে সিদ্ধ দেবো, তার আগে আমি ভাতের মারটা বসিয়ে নিচ্ছি। তরকারিটাকে একটু নেড়ে দিলাম। তরকারিটা প্রায় হয়েও এসেছে। এবার আমি তরকারিটা নামিয়ে নেব। হয়ে গেল আলু দিয়ে গরুর মাংসের ঝোল। আলু দিয়ে গরুর মাংস সকলেই খেতে পারবে, তবে যাদের ডায়াবেটিক আছে তাদের যেহেতু আলু দেওয়ার কারণে তাদের না খাওয়াই উত্তম, কারণ আলু ডায়াবেটিক রোগ বৃদ্ধিতে সহায়তা করে। এবার আমি ভাতের মার পাশিয়ে নেব। ভাতের মার পাশানো হয়ে এসেছে। এবার আমি ভাতের হাঁড়িটা নুসনি দিয়ে পরিষ্কার করে নেব এবং মরিচগুলো সিদ্ধ দিয়ে দেব। দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব। কিছুক্ষণ রাখার পর আমি ভাতের হাঁড়িটা নামিয়ে নেব। এতে করে ভাত ঝরঝরে এবং নরম হয়। এবার আমি বেগুনটা উঠিয়ে নিয়েছি একটি প্লেটে। কাঁচামরিচ, পেঁয়াজ এবার আমি ডলে নেব। সঙ্গে একটু লবণ এবং সর্ষের তেল দিয়ে দেবো। দিয়ে ভালোভাবে মশলাটাকে ডলে নেব। মশলাটা মিহি করে ডলে নেওয়ার পর আমি বেগুনটাকে একটু ফেলে দেখব এতে পোকা আছে কিনা। না, পোকা নেই। একটু কেমন যেন শক্ত, এটুকু আমি ফেলে দেব। এবার পেঁয়াজ, মরিচ সহ
আমি বেগুনটাকে ভালোভাবে মেখে নেব। আমার কাছে বেগুন পোড়ার চেয়ে ভাতের সিদ্ধ দিয়ে ভর্তাটাই বেশি মজা লাগে, এজন্য আমি ভাতের সিদ্ধ দিয়েছি। হয়ে গেল বেগুন ভর্তা। যাদের বেগুনে অ্যালার্জি নেই তারাও খেতে পারবে। ধন্যবাদ সকলকে।